নিউটাউনে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও। তিনি মাস্টারমাইন্ড, তিনি অপরাধে মুখ্য ভূমিকা নিয়েছেন। কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নির্দেশে তিনি লিখেছেন, যার নেতৃত্বে গোটা ঘটনা ঘটেছে তাকে আগাম জামিন দেওয়া হলে সেটা বিচারের সঙ্গে প্রহসন হবে। অক্টোবর নিউটাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 26শে নভেম্বর বারাসাত আদালত তার আগাম জামিন মঞ্জুর করে। 22শে ডিসেম্বর মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর আগাম জামিন খারিজ করে হাইকোর্ট। কেস ডায়েরি রেখে ছত্রে ছত্রে কড়া মন্তব্য হাইকোর্টের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে লিখেছেন, খুন হওয়া ব্যক্তিকে দত্তাবাদের দোকান থেকে অপহরণ করতে দেখেছেন যারা, সেই প্রত্যক্ষদর্শীদেরও বয়ান নিয়েছে তদন্তকারী এজেন্সি। মারধরের প্রত্যক্ষদর্শী রয়েছেন, একজন আহত প্রত্যক্ষদর্শী রয়েছেন যিনি ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে তার বিবরণ দিয়েছেন। কিভাবে মারধর করা হয়েছে তারও বর্ণনা দিয়েছেন। এমন সাক্ষী আছেন যিনি আহত প্রত্যক্ষদর্শী চিকিৎসা করেছেন। দেহ নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। যে সিসি ক্যামেরা ফুটেজ আছে তা প্রত্যক্ষদর্শীদের বয়ানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছেন আহত সাক্ষী। সাক্ষীদের বয়ান বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে অভিযুক্তই মাস্টারমাইন্ড এবং তিনি এই অপরাধে মুখ্য ভূমিকা নিয়েছেন। ম্যাজিস্ট্রেটের কাছে তিনি তার পরিচয় প্রকাশ করেছেন। তথ্য খতিয়ে দেখে বোঝা যাচ্ছে অভিযুক্তই সহযোগীদের জোগাড় করেছিলেন এবং তার সরকারি পদকে কাজে লাগিয়ে অপরাধটি ঘটিয়েছিলেন। মিথ্যের জাল বুনে তদন্তকে ভুল পথে চালানোর চেষ্টা করেছিলেন। বারাসাত আদালতের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ। সেই মামলা নির্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ লিখেছেন, আশ্চর্যজনকভাবে 26শে নভেম্বর রায় দেওয়ার সময় পরস্পর বিরোধী কারণের উল্লেখ করে সেশনস কোর্ট। আদালত যদিও মেনে নিয়েছিল মামলাকারীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা গুরুতর এবং তদন্ত অনেক দূরে গিয়েছে, তা সত্ত্বেও অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করা হয়, কারণ অভিযুক্ত পশ্চিমবঙ্গের একজন আমলা, ফলে তাকে হেফাজতে রাখার দরকার নেই। সাক্ষ্য প্রমাণের বিশ্লেষণে উঠে আসছে অপহরণ করতে নীলবাতির গাড়ি ব্যবহার করেছিল অভিযুক্ত। এই কাজে তাকে সাহায্য করেন একাধিক ব্যক্তি। অপহরণের পর আক্রান্ত ব্যক্তিকে বেআইনিভাবে নিজের নিউটাউনের বাড়িতে আটকে রাখেন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী অপহৃত ব্যক্তিকে নাগাড়ে মারধর করা হচ্ছিল তার বয়ান নেওয়ার জন্য। প্রবল মারধরের জেরে সন্ধ্যায় তিনি জ্ঞান হারান, তারপর মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃতের শরীরে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। অভিযুক্তের আচরণে স্পষ্ট সরকারি ক্ষমতার বলে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিলেন তিনি। আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন, এমনভাবে গোটা ঘটনাটি ঘটিয়েছিলেন যা আইন শৃঙ্খলা ব্যবস্থার একেবারে গোড়ায় আঘাত করেছে। সহযোগীরা হেফাজতে, আর যার নেতৃত্বে গোটা ঘটনাটি ঘটেছে তাকে যদি আগাম জামিন দিয়ে দেওয়া হয় তাহলে সেটা বিচারের নামে প্রহসন হবে, তাও শুধুমাত্র এই কারণে যে তিনি একজন WBCS অফিসার। বোঝাই যাচ্ছে তদন্ত প্রক্রিয়াকে বেলাইন করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত। কিন্তু বিমানের টিকিট এবং বিমান সংস্থা দেওয়া তথ্যে স্পষ্ট ঘটনার পর অভিযুক্ত এবং তার সহযোগীরা উত্তরবঙ্গে পালিয়ে গিয়েছিলেন। কোনো জঘন্য অপরাধের মামলায় আগাম জামিন বা জামিনের আবেদনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় খতিয়ে দেখে আদালত। উত্তর 24 পরগনার সেশন জজ এবং বিধাননগরের ACGM যে রায় দিয়েছেন তাতে পর্যাপ্ত কারণ দেখানো হয়নি। বহু তথ্যকে এড়িয়ে যাওয়া হয়েছে এই রায়ে, তাই রায়টি খারিজ করা হলো। আগাম জামিন খারিজ। সোমবার এভাবেই আগাম জামিন খারিজ করে হাইকোর্ট। বিচারপতি নির্দেশ দেন 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতে হবে। আমার স্বামীকে প্রশান্ত বর্মনই হত্যা করেছে। আমি হাইকোর্ট করেছিলাম, হাইকোর্ট পরে আম কাকু সে ধমকা চমকা করলো, হাইকোর্ট পরে ও জামিন খারজ হয়েছে। তেণু করি হাইকোর্টকে ধন্যবাদ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার এমনই দাপট যে এখনো রাজগঞ্জের কেউ তার বিরুদ্ধে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। তাদের বক্তব্য, এই বিডিওর বিরুদ্ধে মুখ খোলা মানেই বিপদ ডেকে আনা। নিউজ 18 বাংলা। সোমবার দল ঘোষণার দিনে প্রার্থীর নাম ঘোষণা করেন হুমায়ুন কবির। বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী করেন নিশা চট্টোপাধ্যায়কে, আর তারপরে নিশা রিল ভাইরাল। মঙ্গলবার সেই প্রার্থীকে বাতিল করে দিলেন হুমায়ুন। পাল্টা সাংবাদিক বৈঠক করে মুখ খুললেন নিশা। তাঁর দাবি তিনি হিন্দু বলেই এমন করা হলো। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বামুন সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি
नफरत करने वाले भी फिदा हैं हम पर मेरी जान। প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। হিন্দু বলেই বাদ হয়েছি, নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব, আমরা যেমন মন্দিরও করব, মসজিদও করব, তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আমার মনে হয় না এটা কোনো সার্কুলার পার্টি। সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গার সভা থেকে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন হুমায়ুন কবির। একই মঞ্চ থেকে 9 জন প্রার্থীর নামও ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক। কলকাতার বালিগঞ্জ থেকে হুমায়ুন প্রার্থী করেন নিশা চট্টোপাধ্যায়কে। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বামুন সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে এরপরই সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় নিশার একের পর এক রিলসে। عندي خوش فاصلة يا أخي تفوز يلا خوش رقصة ميري يا قومي ميري يا قومي রিলস ভাইরাল হতেই মঙ্গলবার প্রার্থী নিশাকে বাতিল করে দিলেন হুমায়ুন। উনি একজন সেলিব্রিটি এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলের বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জের নেক্সট নাম আমি তৃণমূলের লোকরাই তো সব করেছে। যে সানিয়াত চৌধুরী নিয়ে গেছে সেটা করেছে, এখনও ওই সানিয়াতের তৃণমূল কংগ্রেসের হিসাবে আছে। তো সে যে প্ল্যান করে আমাদের কিছু লোককে দিয়ে ওটা ডায়াসে তুলে করেছিল। পাল্টা সাংবাদিক বৈঠক করে সরব হন নিশা চট্টোপাধ্যায়। আমি একটা বাঙালি মেয়েকে হাঁটিয়ে তুমি বলছো একটা মুসলিমকে নিয়ে আসবে, তাহলে সেটা সেকুলার পার্টি কি করে হলো? হিন্দু বলেই বাদ হয়েছি, নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব, আমরা যেমন মন্দিরও করব, মসজিদও করব, তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আমার মনে হয় না এটা কোনো সার্কুলার পার্টি। নিউজ 18 বাংলা। বড়দিনে বাড়বে শীতের আমেজ, রাজ্য জুড়ে পারদ পতনের পূর্বাভাস। সামনে বড়দিন, সিঙ্গেল বেলে কড়া নাড়ছে শীত। 25শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে বাড়তে পারে শীতের আমেজ। আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা খুব একটা তারতম্য হবে না, তবে 24 ঘন্টা পরে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস জোরালো হচ্ছে, তার জন্যে তাপমাত্রা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। 25, 26, 27 এই 3 দিনে আমাদের 2-3 ডিগ্রি কমে 13 ডিগ্রি পর্যন্ত যাওয়ার নিচে আসার সম্ভাবনা রয়েছে। কুয়াশার ওড়নায় রোদের ঝলক, কম্বল জড়িয়ে কলকাতা থেকে কালিম্পং আড়মোড়া ভাঙছে শীত ঘুম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে। আগুনে হাত সেঁকছে পুরুলিয়া, তাপমাত্রা 11 ডিগ্রির আশপাশে। বাঁকুড়ায় বইছে ঠান্ডা হাওয়া, সোয়েটার মাফলার জড়িয়ে লালমাটির জেলা, উষ্ণতা পেতে চায় চুমুক। শীতে জবুথবু উত্তর, কুয়াশার চাদরে এক ফালি রোদ। দার্জিলিং দাঁড়িয়ে 7 ডিগ্রিতে। কাঁপছে কালিম্পং, তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রিতে। আবহাওয়া দপ্তরের বক্তব্য, 25শে ডিসেম্বর থেকে শীতের আমেজ জোরালো হবে। আমরা 25 তারিখের যেটা ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাস দিয়েছি সেখানে 14 ডিগ্রি,
বা 13 থেকে 14-র মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে। আর তারপরের দিনও আরেকটু কমে 13 ডিগ্রি বা 12-13-র মাঝামাঝি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কিছুটা কমবে, এখন যেটা রয়েছে তার থেকে কমবে, তবে দিনের বেলায় রৌদ্রোজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে। নিউজ 18 বাংলা। বড়দিনে বাড়বে শীতের আমেজ, আর বাংলা জুড়ে ফের নামছে পারদ। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাখায়, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, বড়দিনে শীতের আমেজ বাড়বে, হাওয়া অফিস বলছে। আজকে কলকাতার তাপমাত্রা কত রয়েছে? আজ কিন্তু নেমে গেছে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে 14 ডিগ্রির ঘরে, যদিও 14.9 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে তাপমাত্রা ধীরে ধীরে নামা শুরু করলো, গতকালই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে 25শে ডিসেম্বর 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে। আজ 14 ডিগ্রিতে নেমে গেছে, এখন আগামীকাল আরও কতটা নামে সেটাই দেখার। তবে বড়দিনে যে স্বাভাবিকের থেকে নিচে তাপমাত্রা থাকবে এবং শীতের আমেজ বাড়বে সে কথা বলাই বাহুল্য। এবছর বড়দিনে কোট পরে যদিও স্বাচ্ছন্দ্যভাবে চলা যাবে, এনজয় করা যাবে, কিন্তু গত বছর এই বড়দিন অর্থাৎ 2024-এ 10 বছরের উষ্ণতম বড়দিন এবং 18 ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল। এবছর আরামদায়ক বড়দিন বলা যায় এবং স্বাভাবিকের থেকে কিছুটা নিচে তাপমাত্রা থাকবে এমনটাই অনুমান করা হচ্ছে। আজ কোথাও কোথাও বিক্ষিপ্ত কুয়াশা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং বেশ কিছু জায়গায় হালকা কুয়াশা। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা ছিল। আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা কমবে এবং দিনভর পরিষ্কার আকাশ, অর্থাৎ একটা রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া এবং তাপমাত্রা স্বাভাবিকের নিচে ধীরে ধীরে পারদ নামবে। আগামী 27শে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা যায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে। একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর এদিকে একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখি, কারণ ঝাড়গ্রাম তো একটা পিকনিক স্পট। ঠান্ডা এই মুহূর্তে কিন্তু কাঁপছে ঝাড়গ্রাম। আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রির কাছাকাছি। শীতের সকালে গরম চায়ে চুমুক, আর কেউ আবার আগুনে হাতও সেঁকছেন। আরও একটু আপডেট নিই, আমাদের সঙ্গে রাজু রয়েছে, সরাসরি চলে যাব রাজুর কাছে। রাজু, সকাল থেকে ঝাড়গ্রামের কি ছবি? দেখো জুলেদা, প্রথমত বলে রাখি যে সকাল থেকেই ঝাড়গ্রামে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে এবং যেভাবে কনকনে বাতাস বইছে সেক্ষেত্রে শীতের যে আমেজ, সেই আমেজ বোঝাই যাচ্ছে। আর ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে পর্যটকেরা ভিড় করতে শুরু করেছেন। যেভাবে তাপমাত্রা পারদ কমতে শুরু করেছে, আগামী দিনে হয়তো তাপমাত্রা পারদ আরো কমবে। সেক্ষেত্রে জাঁকিয়ে যে শীত পড়ছে তা বোঝাই যাচ্ছে, কারণ আবহাওয়া দপ্তর যেটা বলছিল যে তাপমাত্রা আরো কমতে পারে ডিসেম্বরের পর থেকে। 25শে ডিসেম্বরের পর থেকে যেভাবে তাপমাত্রা কমছে এবং পর্যটকরা এসে ভিড় করতে শুরু করেছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায়। যদি দেখা হয় হোমস্টে গুলোতে, সমস্ত হোমস্টে হাউসফুল রয়েছে এবং বিভিন্ন জায়গায় পর্যটকেরা ভিড় করেছেন সকাল থেকেই। আর সকালবেলায় যে সমস্ত মানুষজন জরুরি পরিষেবার জন্য বাড়ির বাইরে বেরোচ্ছেন, তারা গায়ে হয় গরম কাপড় জামা বা ভারী বস্ত্র দিয়েই তারা বাড়ির বাইরে বেরোচ্ছেন এবং বিভিন্ন জায়গায় এই ঠান্ডা থেকে বাঁচার জন্য অর্থাৎ আরামদায়ক বড়দিন কিন্তু এবছর কাটতে চলেছে। বেশ, একেবারেই ঝাড়গ্রামের ছবি দেখলাম। আর এবার আমরা একটু আস্তে আস্তে বাঁকুড়ার দিকে যাই, কারণ বড়দিন, রাত পোহালি বড়দিন, আর বড়দিনের আগে কিন্তু এই মুহূর্তে কাঁপছে বাঁকুড়া। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রির ঘরে, ভোর থেকে কুয়াশার সঙ্গে হিমেল হাওয়াও বইছে। আরও আপডেট দেবে আমাদের সঙ্গে রয়েছে প্রিয়ব্রত, সরাসরি চলে যাবো প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, বেলা যত গড়াচ্ছে বাঁকুড়ার ছবিটা ঠিক কেমন দাঁড়াচ্ছে, কি বলছে সেখানকার যারা ঘুরতে যারা আসছেন পর্যটকরা, তারাই বা কি বলছেন? একেবারে তুমি যেমন বলছো যে পর্যটকরা কিন্তু আনন্দ উপভোগ করছে বড়দিনের আগের সকালে, এবং সেখানে তাপমাত্রা 11 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি বুঝতে পারছো এই শীতটা উপভোগ করতেই কিন্তু বাঁকুড়া জেলায় বিভিন্ন জেলা সহ রাজ্যের বাইরে থেকেও মানুষজন ছুটে আসে এবং তারা কিন্তু তরিয়ে তরিয়ে উপভোগ করছেন এই ওয়েদারটাকে, যেখানে তাপমাত্রা থাকবে নিচের দিকে, যেখানে হিমেল হাওয়া বইবে এবং তার মাঝেই সূর্য স্নান করে চড়ুই ভাতি। এটা কিন্তু বাঁকুড়ার কাছে পাওনা এবং সেই ওয়েদার কিন্তু বড়দিনের আগের সকালে পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে। এবং যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বড়দিনের পর থেকে তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হবে। বাঁকুড়ার মানুষজন যারা সকাল সকাল নিতান্তই প্রয়োজনে বেরোতে হচ্ছে, তাদেরকে মোটামুটি কিন্তু গরম পোশাক পরে বেরোতে হচ্ছে এবং তারপরও কিন্তু রেহাই মিলছে না। তখন তারা কিন্তু কখনো আগুনের সাহায্য করছেন, যখন আগুনে হাত থেকে গরম করার চেষ্টা করছেন, কখনো আবার চায়ের গরম পেয়ালা সেটা মুখে দিয়ে শরীর গরম করে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষজন যারা পর্যটকরা আসছেন তারা কিন্তু উপভোগ করছেন এই বাঁকুড়ার সকাল। একেবারে, অর্থাৎ যারা আসছেন ঘুরতে একেবারে সকলে পিকনিক মুডে রয়েছে।
বাঁকুড়ার ছবি দেখলাম, এবার একটু পুরুলিয়ার দিকে তো অবশ্যই নজর রাখতে হবে। পুরুলিয়াও আর একটা সুন্দর জায়গা, সেখানে পিকনিক স্পট রয়েছে একাধিক জায়গা, সেখানে কিন্তু জাঁকিয়ে শীত। বড়দিনের আগে শীতের দাপট। পুরুলিয়া আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 11.4 ডিগ্রির ঘরে। আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ, সরাসরি চলে যাবে ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ সকালে ঠিক কেমন ছবি রয়েছে? দেখো, শীতের সকালের ছবিটা একেবারেই বদলায়নি। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম 11 থেকে 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে এবং উৎসবের ঠিক আগেই একেবারে তীব্র ঠান্ডা রয়েছে এবং এই শীতকে উপভোগ করছে যেমন জেলার মানুষ, তেমনি পর্যটকদেরও আমরা লক্ষ্য করছি যে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির সাথে সাথে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকরা আসছে শীতকে উপভোগ করতে এবং এই উৎসবের আগে ঠিক ঠান্ডা, একেবারে ব্যাপক ঠান্ডা পড়েছে। সকালের দিকে আমরা লক্ষ্য করছি যারা রাস্তার ধারে রয়েছে তারা একেবারেই শীতবস্ত্র, ভারী শীতবস্ত্র পরে রয়েছে। কেউ কেউ আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়ার চেষ্টা করছে, চায়ের দোকানে আড্ডা। ফলে শীতের সকালের ছবিটা ঠিক একই রকম রয়েছে এবং এই ঠান্ডা আরও বাড়বে বলে মনে হচ্ছে। পুরুলিয়াতে এমনিতেই তীব্র ঠান্ডা পড়ে, একদিকে যেমন প্রচুর গরম পড়ে তেমনি ঠান্ডার দাপটটাও থাকে এবং এবারও লক্ষ্য করা যাচ্ছে শীতের আমেজ রয়েছে বেশ ভালো এবং এই শীতের আমেজ একেবারে পুরুলিয়াতে বেশ ভালো শীতের আমেজ তাড়াতাড়ি উপভোগ করছেন পর্যটকরাও। আর এর পাশাপাশি এবার নজর তো আমাদের রাখতেই হবে দার্জিলিং এর দিকে। উত্তরবঙ্গে আরও 24 ঘন্টা কুয়াশার সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। আপডেট নেব আরও, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ, আরও বিস্তারিত বলবে। পার্থ, সকাল থেকে পাহাড়ে কেমন ঠান্ডা রয়েছে? দেখো, পাহাড়ও কিন্তু খানিকটা নামছে। গত দুদিন তুলনায় আজ কিন্তু দার্জিলিং এর তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে কালিম্পং 8 থেকে 9 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। সান্দাকফুতেও কিন্তু প্রায় মাইনাসের কাছাকাছি তাপমাত্রা এবং গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু কুয়াশার চাদরে ঢাকা রয়েছে গোটা উত্তরবঙ্গ এবং বেশ কনকনে ঠান্ডা রয়েছে। বড়দিন, রাত পোহালে বড়দিন, তার আগেই কিন্তু কনকনে ঠান্ডায় কাঁপছে রীতিমতো পাহাড় এবং তাপমাত্রা আরো খানিকটা নামতে পারে, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানিয়েছে। আর সমতলের জেলাগুলোতেও কিন্তু কুয়াশাচ্ছন্ন রয়েছে। তাপমাত্রা পারতে কিন্তু খানিকটা নেমেছে, 2 ডিগ্রি কিন্তু তাপমাত্রা হেরফের হচ্ছে এবং এমন আবহাওয়া আগামী কয়েকদিন থাকবে। স্বাভাবিকভাবে যে সমস্ত পর্যটক পাহাড়ে বেড়াতে এসেছেন তারা এখন অপেক্ষায় যে সান্দাকফুতে এর মধ্যে তুষারপাত হবে কিনা তারই কিন্তু অপেক্ষায় প্রহর গুনছে পর্যটকেরা। ধন্যবাদ।